নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। বন্ধুরা, গাছের ঝিঙেগুলো তুলে নিয়েছিলাম। এই ঝিঙে তুলে নিয়ে আমি ঝিঙে আলু পোস্ত করব। তো তোমাদেরকে দেখাবো কিভাবে করব। দেখছো বন্ধুরা, একদম কচি গাছের ঝিঙে এইভাবে ছাড়িয়ে নিচ্ছি। এই দেখো বন্ধুরা, আলুগুলো সব ছাড়িয়ে নিয়েছি। একটা গোটা বড় পেঁয়াজ এটাও ছাড়িয়ে নিয়েছি। ঝিঙেগুলো সব ছাড়ানো হয়ে গেছে। এবার বন্ধুরা, ঝিঙেগুলো এই মাঝখান থেকে এভাবে চালা করলাম। তারপরে এইভাবে এই ডুমো ডুমো করে কেটে নিলাম। বন্ধুরা, একদম কচি, দেখো বন্ধুরা, একটু দানা হয়নি, একদম একদম কচি ঝিঙে তো গাছে, এগুলো বিনা সারে। এইভাবে কেটে নেবো ঝিঙেগুলো। বন্ধুরা, এবার আলুটা এইভাবে ডুমো করে যে যেমন ইচ্ছা কেটে নিতে পারো, ছোট বড়। এরকম ডুমো ডুমো করে দিলে খুব ভালো হয়, পোস্তর সঙ্গে ডুমো ডুমো আলুটা ভালো হয়। এইভাবে সব আলু ঝিঙে আমি সব কেটে নেব। বন্ধুরা, তোমরা দেখছো উনুন ধরিয়ে দিয়েছি, কড়া বসিয়ে দিয়েছি, তেল দিলাম, গরম হয়ে গেছে খুব কড়াটা। এরপর বন্ধুরা পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নেব। নিয়ে এর উপর আমি আলুগুলো দিয়ে দেবো। বন্ধুরা, আমার দুটো উনুন একসঙ্গে, বুঝতেই পারছি। এদিকে ভাত বসিয়ে দিয়েছি, এদিকে পোস্তটা বসাচ্ছি। বন্ধুরা, আলুগুলো দিয়ে দিলাম, দিয়ে পেঁয়াজটার সঙ্গে দেখো ভালো করে ভেজে নিয়েছি। দেখো আলুগুলো কেমন লাল লাল হয়েছে, দেখো দেখো পেঁয়াজগুলো সব লাল লাল হয়ে গেছে। এবার এর মধ্যে আমি আলুর মধ্যে নুন দিয়ে দিলাম। আন্দাজ মতো দেবে তোমরা, কোনো অসুবিধা নেই। দেখো এই আলুগুলো দেখো ভাজা ভাজা লাল লাল হয়ে এসছে। আমি আর একটু ভেজে নেবো। নেওয়ার পর আলুগুলোকে তুলে নেবো, নিয়ে তারপর ঝিঙেগুলো ভাজবো। ঝিঙে থেকে একটু জল বেরোয় তো, এই জন্য আমি ঝিঙেটা আলাদা একটু ভেজে নেবো। বন্ধুরা, এই আলুগুলো দেখো লাল লাল হয়েছে, আরও একটু লাল লাল হবে, তারপর আমি তুলে নেবো। বন্ধুরা, আমার আলুটা ভাজা হচ্ছে, ততক্ষণ ভাজা হোক আমি পোস্তটা বেটে নিচ্ছি। আমি এটা জেকে পোস্ত নিয়েছি, যার যেমন খুশি সে তেমন নিতে পারো। বন্ধুরা, আমি এতটাই নিয়েছি। আমি এটা বেটে নিচ্ছি বন্ধুরা। বন্ধুরা, দেখো আলুগুলো সব ভাজা ভাজা হয়ে গেছে। দেখো কত সুন্দর লাল লাল হয়েছে, দেখছো পুরো ভাজা হয়ে গেছে। আমি আলুগুলো এবার সব তুলে নেব। এইভাবে আমি সমস্ত আলুগুলোকে এই বাটির মধ্যে সব তুলে নেব। বন্ধুরা, আলুগুলো সব তুলে নিয়েছি। এবার আমি কড়াতে ফের তেল দেব। এবার আমি ঝিঙেগুলোকে দেবো।
ঝিঙেগুলো থেকে জল বেরোয় বলে আমি ওই জন্য একটু বন্ধু আলুগুলো ভেজে তুলে নিলাম। কড়ার তেল গরম হয়ে গেছে, উনুন ভালোই জ্বলছে। আমি এবার ঝিঙেগুলো দিয়ে দিচ্ছি বন্ধুরা। ঝিঙেগুলো একটু ভেজে নেব। ঝিঙেটা একটু ভাজা হোক বন্ধুরা। আমার পোস্ত বাটা হয়ে গেছে, আমি এবার পোস্তটাকে তুলে নেব। আমি এতটা মতোই দিয়েছি বন্ধুরা, তোমরা চাইলে আরও বেশি করে দিতে পারো, কোনো অসুবিধা নেই। এই বন্ধুরা লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, পোস্ত বাটা সব হয়ে গেল। এবং ঝিঙেটা ভেজে নিয়ে তারপরে এগুলোকে দেবো। ঝিঙেটা ভাজা হোক ততক্ষণ। বন্ধুরা আমার ভাত ওইদিকে হচ্ছে, দুটো রাউন্ড বুঝতেই পারছো। একদিকে ভাত হচ্ছে আর একদিকে পোস্ত হচ্ছে। দেখো বন্ধুরা ঝিঙে লাল লাল হয়ে গেছে, দেখো। খুব লাল হবে না বন্ধুরা, একটু জল বেরোয় ঝিঙে থেকে যেন, তবুও ভালোই লাল লাল হয়ে গেছে। আমি এর মধ্যে আলুগুলো দিয়ে দিই। আমার পেঁয়াজ লেগে আছে বন্ধুরা বাটিতে, পেঁয়াজগুলো দিয়ে দিই। দিয়ে এবার আমি ভালো করে এগুলো নাড়াতে থাকবো। মোটামুটি সব ভাজা হয়ে গেছে, ঝিঙে আলু সবই ভাজা হয়ে গেছে। এবার বন্ধুরাতে আমি কাঁচা লঙ্কা দিচ্ছি। তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী লঙ্কাটা দেবে, কে কেমন ঝাল খাও বেশি কম করে দেবে। এবার আমি হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি বন্ধুরা 2 চামচ, আর 1 চামচ দিলাম, 3 চামচ দিলাম। আর 1 চামচ আমি লঙ্কার গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো দিচ্ছি বন্ধুরা। আর একটু সামান্য একটু দিলাম। আমরা একটু ঝাল খাই বন্ধুরা, ওই জন্য আমরা একটু ঝালের পরিমাণটা বেশি দিলাম। তোমরা যে যেমন ঝাল খাও সেইভাবে ঝালটা একটু কমিয়ে বাড়িয়ে নিও। দেখো বন্ধুরা কষাটা কেমন হয়েছে, কালার এসছে তো, দেখো তেল ছেড়ে দিয়েছে, দেখেছো? তরকারিটা কষতে কষতেই তেল ছেড়েছে। আমি শিলনোড়াতে পোস্ত বেটেছিলাম, তো শিলটা ধুয়ে এই জলটা আমি রেখেছি, আমি এতে দিয়ে দেবো। আলু ভাজার সময় আমি কিন্তু নুন দিয়েছি বন্ধু, ওই জন্য আমি আর নুন দিইনি। নুনটা চেখে নিয়ে পরে দেবো কম বেশি হলে, আমি এখন আর নুন দেবো না। আমি আলুটা ভাজার সময় নুন দিয়ে দিয়েছি বলে দিলাম না। তোমরা যদি আলু ভাজার সময় না দিয়ে থাকো তাহলে পরে এখন দিয়ে দেবে, যেমন খুশি। আমি এবার এই পোস্তর জলটা এর মধ্যে দিয়ে দেবো, আর একটু জল দেবো। কষা হয়ে গেছে, এই জলটা দিয়ে দিলাম, পোস্তর জলটা। পোস্তটা আমি তরকারিটা হয়ে আসবার সময় দেবো বন্ধুরা, কেননা তখন পোস্তটা দিলে টেস্টটা তরকারি ভালো হয়। ওই জন্য আমি পোস্ত হয়ে আসার সময় সবসময় শেষে পোস্তটা দিই। তো আর একটু জল দেবো বন্ধুরা, আমি আর একটু অল্প জল দেবো, বেশি এটা আমি ঝোল করবো না, তো মাখা মাখাই একটু হবে। তবে উনুনের তো জল মরে যাবে, বেশি জল থাকবে না। দেখেছো বন্ধুরা কালারটা কেমন হয়েছে? এরপর পোস্তটা দেবো যখন, তখন আরও সুন্দর কালার হয়ে যাবে। ততক্ষণ হোক বন্ধুরা, এটা আমি
একটা থালা চাপা দিই, দিলে এটা ততক্ষণ হোক। তরকারিটা কেমন ফুটছে দেখো বন্ধুরা, হয়ে গেছে। আমি একটা আলু দেখে নিই হয়ে গেছে কি না। হ্যাঁ, আমি আলুটাকে কড়ার গায়ে এইভাবে চেপে দেখি, হ্যাঁ হয়ে গেছে, গলে গেছে, হয়ে গেছে। হ্যাঁ হয়ে গেছে, আলু সেদ্ধ হয়ে গেছে বন্ধুরা। এবার আমি পোস্তটাকে দিয়ে দেবো। পোস্তটাকে আমি সব দিয়ে দেবো। একটু আমি জল দেবো বন্ধুরা, পোস্তটা প্রচণ্ড উনুনটা জ্বলছে তো জোরে, ঝোলটা সব মরে গেছে। পোস্তটা দিয়েছি, একটু গলানোর জন্য একটু জল দিয়েছি সামান্য বন্ধুরা, একদম অল্প জল দিয়েছি, শুধু পোস্তটা গলিয়ে নিয়ে আর একটু ফুটলেই আমার হয়ে যাবে। ঝিঙে আলু পোস্ত পুরো রেডি। আমার ভাত হয়ে এসছে বন্ধুরা, আমার ভাতও হয়ে গেল, আমার তরকারিও হয়ে গেল। দুটো উনুনে দুদিকে বসিয়েছি, দুটো একসঙ্গে সব হয়ে গেল বন্ধুরা। দেখছো আগুন জ্বলছে খুব জোরে, ওই জন্য ঝোলটা সব মরে গেছে। দেখো বন্ধুরা সব হয়ে গেছে পুরো একদম এরকম। একটু আমি বেশি ঝোলও রাখিনি, বেশি শুকনোও করিনি, এই এরকম রেখেছি, একটু সামান্য ঝোল ঝোল মতো একটু রেখেছি। আলু সব পুরো সেদ্ধ হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব বন্ধুরা। দেখো বন্ধুরা আমার হয়ে গেছে ঝিঙে আলু পোস্ত রেডি। দেখো কত সুন্দর কালার হয়েছে। আমি কিন্তু বেশি ঝোল করিনি, আমি এরকম মাখা মাখা করেছি, দেখতেই পাচ্ছ। সত্যি বলছি বন্ধুরা, আমি একটু খেয়ে দেখলাম, খুব 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 সুন্দর হয়েছে, দারুণ।